সমস্ত নলেজ ইজ ইন ইয়োর গ্রিফ, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ইন ইয়োর গ্রিফ। তো সেটা কোনো বড় চ্যালেঞ্জের বিষয় নয়। বারে বারে যে চ্যালেঞ্জটার কথা বারে বারে উঠে আসছে মেন্টরদের কাছ থেকে, ট্রেনারদের কাছ থেকে, টিচারদের কাছ থেকে, মায়েদের কাছ থেকে, টিউটরদের কাছ থেকে, বিহেভিয়ারাল ইস্যুস। হ্যাঁ, বিহেভিয়ার, মাইন্ডসেট, পরিস্থিতি সাথে নিজেকে অ্যালাইন করতে না পারা, বাচ্চাদের এখন এগুলোই কিন্তু থ্রেটফুল কন্ডিশনস হয়ে গেছে। বাচ্চা জিদ্দি হয়ে গেছে, বাচ্চার মনোযোগী কমে গেছে, কনসেন্ট্রেশন কমে গেছে, ফোকাসিং কমে গেছে, বাচ্চা অ্যারোগেন্ট হয়ে গেছে, বাচ্চা নার্ভাস ফিল করছে, দে আর ফিলিং কনফিউজড, দে আর নট এবল টু এক্সপ্রেস দেয়ার ভিউজ, বা সবসময় একটা কনফিউশনে আছে, বা তারা হয়তো ভীষণভাবে একটা রিবেলিয়ান নেচারের হয়ে গেছে, বা তারা হয়তো কনসেন্ট্রেট করতে পারছে না, তারা হয়তো ডিপ্রেশনে চলে যাচ্ছে। এই রকম জিনিসগুলো, এই রকম অ্যাডজেক্টিভসগুলো লাইফে যেন একটা করে জাস্ট ডেজিগনেশনের মতো পাশে পাশে বসতে বসতে যাচ্ছে। আমাদের মায়েদের সবার ভাবার সময় হয়ে গেছে, দিস ইজ দ্য হাই টাইম, শুধু নিজের সন্তান নয়, চারপাশের সমস্ত সন্তানরা যদি এইটাকে ওভারকাম না করতে পারে, আগামী প্রজন্ম কিন্তু ভেঙে পড়তে চলেছে। আমরা কি দিয়ে যাব? একটা এমন প্রজন্ম গিফট করে যাব যে প্রজন্ম নিজের পায়ে দাঁড়াতে জানে না। আই ডোন্ট ওয়ান্ট টু মিন কি দাঁড়াতে জানে না মানে নিজের পায়ে নয়, নিজের স্টেবিলিটি হারাবে, মেন্টাল ক্রাইসিস। এই ব্যাপারটা মাথায় রেখে মাইন্ডস্পেস বরাবরই এটার উপর কাজ করে এবং করেও চলেছে। আগামী